মাত্র দুইটা সূত্রের মাধ্যমে আমরা মুখস্থ করে নিব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার দেখেন দুইটা সূত্র কি কি, এই যে এইখানে আবার সেই দুইটা সূত্র আমি শর্টকাটে দিয়ে রাখছি। মনে রাখবেন অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশে যদি আপনার V1 মানে কি ভার্বের বেস ফর্ম, আমরা জানি কি V1 মানে ভার্বের বেস ফর্ম থাকে, অন্য অংশে মানে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের অংশ হবে V2, খুব সহজ নিয়ম। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি থাকে V2 তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে হচ্ছে V3। V3 মানে আসলে V3 কখনো একা বসে না, হ্যাড প্লাস V3 বসে। আর আমি মাঝখানে বোঝাতে চাচ্ছি মাঝখানে হচ্ছে এই অ্যাজ ইফ বা অ্যাজ দো, মাঝখানে কি অ্যাজ ইফ বা অ্যাজ দো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে V1 থাকলে পরে V2, আগে V2 থাকলে পরে V3, এর চেয়ে আর সহজ কোনো নিয়ম আছে? আর V3 একলা হয় না, সাথে লাগে হ্যাড। একদম সহজে সংক্ষেপে আমরা মাত্র দুইটা সূত্রে কি পড়ে ফেললাম, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। এখন আসেন এইটাই আপনাদেরকে একটু বিস্তারিত করে যদি দেখাই, এখানে খেয়াল করেন, বিস্তারিত একটু দেখেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাংলা অর্থটা কি? বাংলা অর্থটা হচ্ছে যেন, যেন অর্থ প্রকাশে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করা হয়। তো এক নম্বরটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট মানে V2, পরের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস V3। এখন এখানে পরীক্ষার হলে যদি আপনি কখনো দেখেন যে ওই পাশে পাস্ট পারফেক্ট নাই, তাহলে আরো দুইটা টেন্স অ্যান্সার হতে পারে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে প্রথম প্রাধান্য হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। তো এটা একটু বিস্তারিত রুলসটা মনে রাখেন, সেটা হলো আমরা শর্টকাটে বলেছিলাম এরকম যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে V1 পরে V2, কিন্তু এখন আবার একটু বলতেছি যে হ্যাঁ সরি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে V2 হলে পরে V3, এই নিয়মটা পড়ছে এখানে আগে, তাহলে এটা V2 পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস V2, তাহলে অপর অংশ পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস V3। কিন্তু এছাড়াও আমরা বলতেছি যে যদি কোনো কারণে পাস্ট পারফেক্ট না থাকে তাহলে ইনডেফিনিট বা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, তবে সেগুলো কি পাস্ট, সেগুলো কি পাস্ট। ওকে, 2 নম্বর বলছে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাজ ইফ বা অ্যাজ দো অপর অংশ পাস্ট ইনডেফিনিট। তার মানে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের অংশ হবে হলো পাস্ট ইনডেফিনিট, যেটা আমরা এই যে শর্টকাট টুলসে বলেছি V1 থাকলে অপর পাশে হলো V2। ক্লিয়ার? আশা করি অ্যাজ ইফ এবং অ্যাজ দো চিরজীবনের জন্য মুখস্থ, এখানে আর কোনো সমস্যা হবে না। আসেন চলে যাই এক্সাম্পলসে। প্রাইমারি আর নিবন্ধন পরীক্ষায় এই এক্সাম্পল গুলো বারবার আসছে, তার মানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো আপনারা প্রাইমারি নিবন্ধন পরীক্ষার জন্য পড়তে হবে, কোনোভাবে ছাড়াছাড়ি নাই। আসেন দেখি, এক নম্বরটা বলছে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ লিডার। সো এখানে একটা বি ভার্বের ইউজ চেয়েছি, সো বি ভার্বের ইউজ হলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন? আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ এর আগে কি পাচ্ছি V1, সো এখানে V1 পেলে এখানে হবে V2। সো এখানে বি ভার্বের V2 হিসাবে আমরা জানি দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। কিন্তু সমস্যা হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা কখনো বাস্তব বোঝায় না, অবাস্তব বোঝায়। আর অবাস্তব কল্পনা বোঝাতে আমরা এখানে কখনো ওয়াজ ইউজ করতে পারবো না, পারলে ওয়্যার ব্যবহার করব। অতএব অ্যানসারটা হচ্ছে ওয়্যার। তো বাংলা কি হচ্ছে? হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি ওয়্যার এ লিডার, সে একজন নেতা ছিল, অথবা হি ওয়্যার এ ম্যাড, সে একজন পাগল ছিল। 2 নাম্বার রহিম ওয়াক্স অ্যাজ ইফ, সেম কোশ্চেন, ওয়াক্স প্রেজেন্ট টেন্স V1, তার মানে অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট টেন্স V2। সো ওয়্যার ও V2, হ্যাড ও V2। এখন দেখেন আপনি কোনটা অ্যানসার করবেন। ইজ তো হবে না, কারণ ইজ স্পেন্স। তাহলে এখানে হলো হতাম অর্থে, বাংলায় যদি হতাম অর্থ দেয় হতাম, তাহলে বা হতো অর্থ দেয়, তাহলে আমরা ব্যবহার করব ওয়্যার। এখানে সেটাই হবে যে রহিম ওয়াক্স, রহিম হাঁটে, অ্যাজ ইফ যেন, হি ওয়্যার সে ছিল বা সে হতো, ল্যাম্প বা সে ছিল কথাটা আপনি এখানে প্রাধান্য দিবেন। আর হ্যাড বাংলাটা দেয় সাধারণত থাকতো, কিন্তু এখানে তো থাকতো মিনিং চাচ্ছে না, তো এখানে বাংলাটা হচ্ছে ছিল বা হতো এরকম কিছু, সে ছিল একজন খোঁড়া। 3 নাম্বার হি টক্স অ্যাজ ইফ, আবারও দেখেন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তার মানে এখানে কি V1 আছে, তাহলে আমার অপর অংশ লাগবে হচ্ছে V2। সো V2 মানে নো নাকি নিউ? आंसर হবে নিউ। 4 নম্বর বলছে টিউলিপ শাউটেড অ্যাজ দো হি সি দা গোস্ট, এখানে দা হবে, হি সি দা গোস্ট। তো এখন দেখেন টিউলিপ শাউটেড চিৎকার করেছিল, অ্যাজ দো যেন, তো অ্যাজ দো এর আগের অংশ এখানে কোন টেন্স আছে? V2, তাহলে অপর অংশ আমরা করব V3। তাহলে V3 করলে এই সিন কে আমরা V3 করব, সি কে সিন করলাম, কিন্তু একা একা সিন বসে না, সামনে একটা পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড লাগবে, তার মানে হ্যাড সিন, হি হ্যাড সিন দা গোস্ট,
হ্যাড সিন দ্য গোস্ট, মানে হচ্ছে টিউলিপ চিৎকার করেছিল যেন সে ভূত দেখেছিল, যেন সে ভূত দেখেছিল। 5 নাম্বার, দে ট্রিট মি, ট্রিট এটা কি, আবারও দেখেন ট্রিট এর হলো V1 পাইছেন, V1, অ্যাজ ইফ যেন, তার মানে এখানে লাগবে V2, যেন আই ওয়ার দেয়ার ওন সন, যেন আমি তাদের নিজের পুত্র ছিলাম। তো এমন ভাবে ট্রিট করলো যেন আমি তাদের নিজের পুত্র ছিলাম। 5 এর অ্যানসারটা হচ্ছে ওয়ার হবে। 6, হি লুকস অ্যাজ দো হি, একই ভাবে লুকস কি, এটা V1 আছে, তাহলে আপনি অপর অংশে কি খুঁজবেন, এই পাশে V1 থাকলে অপর পাশে হবে V2, যেন, যেন হি স এ গোস্ট, মানে সে তাকে এমন দেখাচ্ছে যেন সে একটা ভূত দেখেছে। তাহলে 6 এর আনসারটা হবে হচ্ছে স। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ইউজেস, যেখানে আমরা দেখলাম জাস্ট দুইটা রুলস মাথায় থাকলেই হবে। একটা হচ্ছে আগে যদি V1 থাকে পরে V2, আর আগে যদি V2 থাকে পরে হবে V3, V3 মানে হেড প্লাস V3। ওকে, নেক্সট এমসিকিউ প্র্যাকটিস করব কয়টা, আমরা এক্সপার্ট ইংলিশ বই থেকে কিছু এমসিকিউ নিয়েছি, এই এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করি। 5টা সাধারণ এমসিকিউ আর 5টা হলো এক্সট্রা, 5টা করলেই হবে। পলি টক্স টু হার পেট বার্ড, এবার বলেন এইটা অ্যানসারটা আমরা করব, আমি করব না, আপনারা চেষ্টা করবেন। পলি টক্স টু হার পেট বার্ডস মানে পোষা পাখিকে বলল, পোষা পাখির সাথে কথা বললো অ্যাজ ইফ যেন ইট ড্যাশ হার, পলি তার পোষা পাখির সাথে এমন ভাবে কথা বললো যেন, কি হবে অ্যানসারটা এখানে, অ্যাজ ইফ এর পরে যেন ইট, এটা কি ইট মানে ওই পাখির কথা বলতেছে, সো আগে আছে কি V1, পরে লাগবে V2, সো কোন অপশনে V2 আছে, অ্যানসারটা হচ্ছে আন্ডারস্টুড, একের অ্যানসার আন্ডারস্টুড। ওকে, এরপর 2, 3 বলছে হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ, সে বিষয়টি সম্পর্কে বলল অ্যাজ ইফ যেন হি ড্যাশ, যেন হি ড্যাশ, এখানে কি হবে অ্যানসার, যেন হি হ্যাড, দেখেন অ্যাজ ইফ এর আগের অংশ, এখানে অ্যাজ ইফ এর আগের অংশ কি আছে, অ্যাজ ইফ এর আগের অংশ আছে টোল্ড, টোল্ড মানে কি V2, তাহলে অপর অংশ আমাকে করতে হবে V3, V3 মানে হেড প্লাস V3, অ্যানসার এ, খুব শর্টকাটে অ্যানসার করা সম্ভব। রিনা প্রসিডেড, এই যে অ্যাজ দো এর আগের অংশ প্রসিডেড V2, তাহলে অপর অংশ হবে হেড প্লাস V3, অ্যানসার হবে হেড নন, হেড নন। 4 নাম্বার, দা বয় ওয়াজ সো ডার্টি দ্যাট হি লুকড অ্যাজ ইফ হি ড্যাশ ইন দা মোড। আচ্ছা দেখেন এইখানে আবার এই যে এটা হলো সো ডট ডট দ্যাট, এইটুক না, আমরা এই অ্যাজ ইফে যাব, অ্যাজ ইফে যাব, তো অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, সো অ্যাজ ইফ এর আগের অংশ, আগের অংশ বলতে বোঝাচ্ছি এই যে মেইন ক্লজটা এখানে ওয়াজ পাস্ট টেন্স, তার মানে এখানে যদি পাস্ট টেন্স বা V2 থাকে অপর অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, মানে হলো হেড প্লাস V3। সো এখন এমন কোনো অপশন নাই যেখানে হেড প্লাস V3 আছে, সো আমরা বলেছিলাম যদি কোনো অপশনে হেড প্লাস V3 না পাওয়া যায় তাহলে আমরা সেটাকে কি করতে পারবো, পাস্ট ইনডেফিনিট করতে পারবো অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবো। সো এখানে অ্যানসারটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন লাইং। দা বয় ওয়াজ সো ডার্টি দ্যাট, বালকটা এতই নোংরা ছিল যে হি লুক, তাকে দেখাচ্ছিল অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন লাইং মানে সে মিথ্যা কথা বলিতে ছিল। আচ্ছা, ও মানে সে শুয়ে পড়ে থাকছিল, এরকম এরকম শুয়ে পড়ে থাকছিল এরকম। তো 4 এর অ্যানসারটা হচ্ছে ডি নাম্বার। নেক্সট 5, 6 বলেন। 5 নাম্বার, হি বিহেভড অ্যাজ ইফ, আবারও অ্যাজ ইফ এর আগের অংশ দেখবো কি আছে V2, তাহলে পরের অংশ কি খুঁজবো V3, খুব সহজ নিয়ম। সো V3 কখনো একলা V3 খুঁজবো না, সাথে কি লাগবে হ্যাড লাগবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের V3 হ্যাড হলো এইটা, হ্যাড হ্যাপেন্ড। হি বিহেভড, সে আচরণ করলো অ্যাজ ইফ যেন নাথিং হ্যাড হ্যাপেন্ড, কোনো কিছুই ঘটে নাই এরকম আচরণ করলো। 6 নাম্বার, হি বিহেভস অ্যাজ ইফ, আবার দেখেন এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর আগে কি আছে বিহেভস মানে V1, সো এখানে যদি V1 থাকে তাহলে অপর অংশে আমরা কি খুঁজবো V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যানসার হবে হি নিউ অল, সে এমন আচরণ করে যেন সে সব জানতো, যেন সে সব জানতো। 7 নাম্বারটা বলেন, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, এটা হলো ট্রান্সলেশন থেকে আসছে, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, এমন ভাবে কথা বলে প্রেজেন্ট টেন্স, এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। দেখেন তার মানে টক্স 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 সব জায়গাতে কোনো সমস্যা নাই,
তার মানে এগুলো সব ওই যে এমন ভাবে কথা বলে যেন, এরকম বোঝালেই আপনি ওই সেন্টেন্সটাকে অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে আনবেন। সো অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে সেন্টেন্স এখানে একটাই আছে, ডি নাম্বার। সো এটা অ্যান্সার, কোনো আপিল নাই। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। 8, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, এই যে সে কথা বলে যেন, আবারও এখানে আছে V1, আমার এই পাশে লাগবে হচ্ছে V2 বা পাস্ট টেন্স, অ্যান্সার হবে হি নিউ এভরিথিং। 9 নাম্বার, হি লুকড অ্যাজ দো হি ড্যান্স 20 মাইলস, তাকে এমন দেখাচ্ছে যেন সে 20 মাইল কি করেছে, দৌড়িয়েছিল। সো এখানে অ্যান্সার কি হবে, এই যে V2 আছে এখানে, তাহলে অপর অংশ হবে V3, হ্যাড রান, হ্যাড রান। প্র্যাকটিস গুলো করেন, এরকম হাজার হাজার উদাহরণ আপনারা পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে। সো পরীক্ষার হলে এই রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি নিবন্ধন বিসিএস এর জন্য। সো এই রুলসটা আপনাকে প্রাধান্য দিয়েই পড়তে হবে। নেক্সট, এইটাই লাস্ট কোশ্চেন। হি টক্স অ্যাজ দো, একই রকম, সে কথা বলে, এমন ভাবে কথা বলে যেন, অ্যাজ দো যেন, তারপরে কি হবে, সে এমন ভাবে কথা বলে যেন, হি, এরপরে পাস্ট টেন্স হবে কারণ এখানে V1 আছে, তাহলে অপর অংশ হবে V2। সো এটা হবে না, এটা হবে না, অ্যান্সার হবে এটা, হি ওয়্যার, হি ওয়্যার। হ্যাঁ, এখন এখানে ওয়াজ আছে, কিন্তু আমরা বলছিলাম যে ওয়াজ ওয়ার এর মধ্যে আমরা কখনো ওয়াজ ইউজ করব না, কারণ ওয়াজটা হলো বাস্তব অর্থ দেয়, বাট অ্যাজ ইফ বা অ্যাজ দো কখনো বাস্তব মিনিং দেয় না, এটা হচ্ছে অবাস্তব মিনিং দেয়। তো অবাস্তব অর্থে আমরা সবসময় ওয়্যার ব্যবহার করব, তার মানে হি ওয়্যার এ চাইল্ড, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনায় অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। সো ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এরকম হাজার হাজার প্রশ্ন করতে হলে আপনাদেরকে পড়তে হবে এক্সপার্ট ইংলিশ বইটা।